لا إله إلا الله لا إله إلا الله আরেকটা জিনিস আছে হারাম, সেটা হলো সুদ নামক বস্তু। এটা তো এখন আমাদের কাছে এমন হয়ে গেছে ইন্টারেস্ট, খুব মজার বিষয়। টাকা ঋণ নিয়েছে, ঋণ দিয়েছে, মাসিক হারে চক্রবৃদ্ধি হারে সুদ যে তার উপর নির্ধারণ করে দিয়েছে। মূল টাকা চেয়ে দেখা যায় যে ঋণী ব্যক্তি এক সময় এই ব্যক্তির সুদের হারটাই অনেক বেড়ে যায়। সুদ টানতে টানতে মূলটা আর দেওয়ার আর বেচারার সুযোগ পায়। এই সুদের কারণে, সুদের দায়বদ্ধতার কারণে অনেক সময় পত্রিকার মধ্যে পাওয়া যায় যে অনেক নিরীহ মানুষ আত্মহত্যার মতো পথ পর্যন্ত বেছে নেয়। যারা ঘুষ খায়, যারা সুদ খায়, ঘুষও হারাম, সুদও হারাম, সুদ খায়, এমন অনেক আল্লাহর বান্দা আছে গোপনে গোপনে সুদ খায়। মসজিদের মধ্যে এসে সামনের কাতারে জায়গা না হলে মুয়াজ্জিন এবং খাদেম সাহেবের 14 গোষ্ঠী সহ উত্তোলন করে দেয়। যে ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হিসেবে থাকে, ডকুমেন্টস লেখালেখি করে, এদের সকলের উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস 1598 নম্বর হাদিস। قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহর নবী সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস 1598 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয় এবং যে ব্যক্তি সুদের ডকুমেন্টস লেখালেখি করে, ওয়া শাহিদাই, এবং সুদ দেনেওয়ালা নেনেওয়ালা উভয়ের মাঝে যে সাক্ষী থাকে, এদের সকলের উপর আল্লাহর হাবিব লানত করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াকালাহুম সাওয়া, সুদ দেনেওয়ালা, সুদ নেনেওয়ালা, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের ডকুমেন্টস দেখে, এরা সকলেই একই সমান। এই জন্য কর্জে হাসানা যে জিনিসটা, এই জিনিসটা আমাদের চালু করা দরকার। এই সুদটাকে আমাদের পরিহার করা দরকার। সুদ যদি খাই, এই অল্প একটু সুদের কারণে আমার দুনিয়ার জিন্দেগিটাও বরবাদ, আখিরাতের জিন্দেগিটাও আমার বরবাদ। এই জন্য সুদ নামক যেই জিনিস আছে হারাম, ঘৃণ্য জিনিস, এই ঘৃণ্য জিনিসটাকে আমাদের পরিহার করা দরকার। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাইলো, সে যেন 36 বার থেকেও বেশি জিনার গুনাহে লিপ্ত হলো। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, দিরহামু রিবান ইয়াকুলু রাজুলু ওয়া হুম ইয়ালাম আশাদ্দু মিন 36 দানিয়া। এই জন্য এই সুদ নামক বস্তুটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সমাজটাকেও আমাকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম জিনিসগুলা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।